একদিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানির ঈদকে ঘিরে ইতোমধ্যেই কিন্তু রাজধানীর যতগুলো পশুর হাট রয়েছে সবগুলো পশুর হাট জমে উঠেছে। শুধু রাজধানী না, দেশের যতগুলো পশুর হাট রয়েছে সবগুলোই কিন্তু জমে উঠেছে আসলে কোরবানির পশু বেচা কেনা নিয়ে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে আসলে রাজধানীর সবচেয়ে বড় এবং স্থায়ী যে পশুর হাট গাবতলীতে, এবং গাবতলীর যেই গেটটি রয়েছে সেই গেটের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আসলে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের পছন্দ মতো যে গরু রয়েছে সেই গরুগুলো আসলে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ক্রেতা আছেন। কত নিল? 31। এই মাঝারি সাইজের গরুর চাহিদা অনেক বেশি। কোথা থেকে এসছেন? জনতা হাউজিং মিরপুরে। গরু কিনে খুশি তো? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আসলে যেমনটা দেখছিলাম যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে পছন্দ মতো গরু কিনতে পেরে কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। এবং আরও একটি ব্যাপার এই ক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে যেহেতু কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি আছে, এই একদিন আগেই যেহেতু শুক্র শনি সরকারি ছুটি, সেই সাথে রোববারও অনেকে ছুটি নিয়েছেন, অর্থাৎ আমরা বলতে পারি যে ছুটির দিনগুলো কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু ছুটির দিন শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে যারা আসলে ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই ছুটির দিনগুলোতেই আসলে রাজধানীর যে হাটগুলো রয়েছে পশুর হাট সেই হাটগুলোতে আসছেন। গাবতলী হাটের যেই পরিস্থিতি সেটি কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আসলে যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে মাঝারি সাইজের যে গরুগুলো সেটি কিন্তু আসলে বেশি পছন্দ করছেন এবং মাঝারি সাইজের গরুগুলোই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। আমরা যেমনটি আসলে হাটের ভেতরে গিয়েও দেখতে পেয়েছি এবং ব্যাপারী থেকে শুরু করে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, যারা খামারি রয়েছে, অনেক খামারি আসলে তাদের খামার থেকে বড় বড় গরু এনেছেন বিক্রি করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে, কুষ্টিয়া, সিরাজগঞ্জ কিংবা যশোর, ঝিনাইদহ থেকে। অধিকাংশ খামারিরা আসলে তাদের যে বড় গরু সেটি বিক্রি করতে পারছেন না বলেই আসলে জানাচ্ছেন। এই মুহূর্তে আসলে একটু কথা বলতে চাই, খুব দেখতে পাচ্ছি খুব চকচকা একটি গরু কিনেছেন। আসলে কত নিল গরুটি? 1,80,000। 1,80,000 সব সহ? না, আসিল সহ 1,90,000 পড়বে। কেমন লাগছে আসলে কোরবানির এই আসলে একদিন আছে মাত্র, এই একদিন আগে নিজের পছন্দ মতো গরু কিনতে পেরে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। একটু জানতে চাইবো এবার আসলে যে কোরবানি গরুর দাম নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে, মিশ্র প্রতিক্রিয়া আছে। ব্যাপারীরা বলছে তারা দাম পাচ্ছে না আর ক্রেতারা বলছে অনেক দাম বেশি। আসলে কি মনে হয়? এটা হচ্ছে কখনো কমে কখনো বাড়তেছে। যখন দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড় বাড়ছে তখন বিক্রেতাদের আর কি দাম বেড়ে যাচ্ছে, আবার ভিড় কমে গেলে আবার দাম কমে যাচ্ছে, এরকম আর কি। দর্শক, আসলে দাম নিয়ে আসলে আমরা প্রথম থেকেই শুনছিলাম যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে অভিযোগ করছিলেন যে কোনো গরুতে হাতই দেওয়া যাচ্ছে না দামের জন্য। আমরা কথা বলেছিলাম খামারিদের সাথে, তারা বলছে আবার দাম আসলে তারা পাচ্ছে না এমনটা। কত নিল গরু? 1,60,000। না, হাসিল বাদে। এই যে পছন্দ মতো গরু কিনতে পেরেছেন কেমন লাগছে আসলে? জি আলহামদুলিল্লাহ, ভালো তো লাগছে। কি ধরনের গরু কিনতে এসেছিলেন তাই কি পেয়েছেন? জি, দেশি গরু কিনতে এসেছি, দেশি পেয়েছি। দাম নিয়ে কেমন বলার কিছু আছে? দাম মোটামুটি, একবারে কমও না একবারে বেশিও না, মানে মোটামুটি চলছে। আজকে আবার বৃষ্টি আসলে হয়তো আরও কমতে পারে। দর্শক, আমরাও আসলে যখন হাটের মধ্যে ছিলাম তখন কিন্তু অনেকেই বলছিলেন যে ওয়েদার অর্থাৎ যে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে গরু বিক্রি এবং যেই দাম সেটি কিন্তু আসলে অনেকটা কষ্টকর হয়। যেমন বিক্রি করার ক্ষেত্রেও অনেকটা আসলে দুর্ভোগ পোহাতে হয়, সেক্ষেত্রে দামও অনেক ক্ষেত্রে কমে যায় এমনটাই আসলে বলছেন অনেকে। গরুর পাশাপাশি কিন্তু আসলে এই হাটে ছাগলও নিয়ে যাচ্ছে অনেকে। ছাগল দেখতে পাচ্ছি এখানে, আসলে দুইটি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। এ ছাগল কার? ছাগল আমরা কিনলাম। কত টাকা দিয়ে কিনেছে? 24,000। কেমন মনে হলো, মানে দামের দিক থেকে ছাগলের দিক থেকে কি মানে খুশি? খুশি, মোটামুটি ভালোই। দাম নিয়ে আসলে কোনো অভিযোগ আছে কিনা? অনেকে বলছে দাম বেশি। ওইটা গরুর ক্ষেত্রে এখনো গরুর একটু বেশি বেশি লাগে, তাই আমরা কিনে ফেলছি একটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আরও একটি গরু, শুধু একটি বলে ভুল হবে, পরপর যারা ক্রেতা আসছেন আসলে এখানে তারা কিন্তু আসলে গরু কেনার পরে তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কত নিল গরু? 238।
দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাইজের গরু, আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে গরুটা খুবই সুন্দর এবং 2,31 অর্থাৎ 2,31,000 কিন্তু গরুটা কিনেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই কিন্তু আসলে খুবই সুন্দর এবং আমরা বলতে পারি যে খুব বড় সাইজের গরু এই ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে আসলে একটু কমই হচ্ছে বিক্রি, আমরা যেটা দেখতে পাচ্ছি একটু মাঝারি সাইজের গরুই বেশি বিক্রি হচ্ছে। কাকা কত নিল গরু? 29 এখন মনে হচ্ছে আসলে দাম কি একটু বেশি মনে হয়? দাম একটু বেশি মনে হয়। এত দাম কেন আসলে? এখন তো পরিস্থিতি শিকার, দেশের অবস্থা এরকম, এখন তারাও তো ওই রকমেরই করতে আছে, তাই না? সব মিলিয়ে এই যে গরু কিনতে পেরে একদিন আগে কোরবানির ঈদ তো একদিন পর, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো লাগতেছে। গরু কিনছি, ইনশাল্লাহ এখন আল্লাহর নামে কুরবানি দিব। দামের কিছু না তো, কোরবানির গরু এখন ভালো মনে হয়েছে, কিনছি আর কি। দর্শক এরই মধ্য দিয়ে আসলে আপনাদেরকে জানাতে চাই এই রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং এই হাটে কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন একে একে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দ মতো গরু কিনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা বিক্রেতারা আছেন তারাও আশাবাদ ব্যক্ত করছেন যে যেহেতু এখনো একদিন এবং চাঁদ রাতের সেই মুহূর্তটাও রয়েছে, সেহেতু যারা গরু নিয়ে এসছেন প্রত্যেকের গরু বিক্রি হবে। এই ছিল গাবতলী হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।